আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। আজকে দেখাচ্ছি পাহাড়ি অঞ্চলে প্রথম যখন জঙ্গল কেটে নতুন চারা রোপণ করা হয়, প্রথম যখন জঙ্গল কাটে তখন জঙ্গল কাটার পরে জায়গাগুলো আসলে কেমন দেখায়। আসলে মূল কথা হচ্ছে অদ্ভুত একটা দৃশ্য দেখায়, যেটা আমরা আপনাদেরকে পাহাড়ের উপর থেকে দেখাচ্ছি যে এখানে সব ধরনের গাছপালা কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চারদিকে বেড়া দিয়ে এখানে নতুন করে চারা রোপণ করা হবে। তো এটা হচ্ছে যখন কাটছে, কাটার পরের দৃশ্য। এরপরে কিছুদিন পরে যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কিছুদিন পরে তারপর দৃশ্যগুলো কেমন দেখায় তাই দেখুন। আমরা এখন দেখবো বৃষ্টি হওয়ার পরে। দেখেন এখানে যতগুলো জায়গা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পাহাড় কাটা ছিল, কাটার পরে এখানে চারা রোপণ করা হয়েছে এবং বৃষ্টি আসার পরে কয়েকদিন পরে আস্তে আস্তে সব ধরনের আগের যত গাছ ছিল নতুন যে চারা রোপণ করে সবগুলো কিন্তু বড় হয়ে গেছে। জাস্ট শুধু সময়ের ব্যবধান এবং বৃষ্টির ব্যবধান। পাহাড়ি অঞ্চলে বিশেষ করে বৃষ্টি আসলে গাছপালা, লতা পাতা, যাবতীয় সব কিছু অনেক বৃদ্ধি পায়। আর পাহাড়ে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে যতই চোখ যায় শুধু বিভিন্ন জায়গায় পাহাড় কাটা, মানে পাহাড়ের জঙ্গল কাটা আর হচ্ছে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা। এই চারাগুলো যে রোপণ করেছে এগুলো আসলে 1 বছর 2 বছর গেলে অনেক বড় হয়ে যাবে এবং খুবই সুন্দর হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।